হ্যালো ভিউয়ার্স, অভিজিৎ আছে আপনাদের সাথে। চলুন শিখি এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স। আজকে এমন কিছু এক্সেলের দেখাবো যেগুলো আসলে আপনাদের জানা খুবই জরুরি এবং খুব দ্রুত আপনারা এক্সেল নিয়ে কাজ করতে পারবেন, এবং বেশ কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে কাজ করব আমরা। আপনাদের সামনে মাইক্রোসফট অফিস এক্সেলের 2019 ভার্সনটা খোলা আছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি টেমপ্লেট এসেছে, যেগুলো টেমপ্লেট নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আর আমি এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে কাজ করব। এখানে ডাবল ক্লিক আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা ওপেন করেছি। তাদের সামনে যেটা ওপেন আছে এটাকে বলে একটি এক্সেল স্প্রেডশিট, আর এটাকে বলে সেল, আর এগুলাকে বলে কলাম, আর এগুলাকে বলে রো। আর এটা যেটা আপনার সামনে শো আছে এটার নাম হচ্ছে নেম বক্স। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এই সেলটাকে ক্লিক করলে নেম বক্সের মধ্যে এই নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। এটাকে যদি সিলেক্ট করি তাহলে নেম বক্সে এখানে B7 আছে। আমি যদি এটাকে ম্যানুয়ালি যদি A1 যদি টাইপ করি তাহলে অটোমেটিক এই নেম বক্সটা A1 হয়ে যাবে। এটা হচ্ছে একটি ফর্মুলা বার, মানে আমরা যেগুলো এক্সেলের মধ্যে ফর্মুলা ইউজ করব এই ফর্মুলাগুলো এখানে রিফ্লেক্ট হয়ে যাবে। এখন গাইস আমি আপনাদেরকে একটি শীট তৈরি করে দেখাচ্ছি বেসিক কিছু ফর্মুলা ইউজ করে। প্রথমে এখানে আমি একটি সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি, SL নাম্বার। তারপর এখানে প্রোডাক্ট নেম, তারপর এখানে দেখাচ্ছি প্লাস, তারপরে এখানে কোয়ান্টিটি। ধরে নিন গাইস আমি একটি স্কুলে একটি এক্সেল শিট তৈরি করছি, যেটার মধ্যে আমার প্রোডাক্ট নেম আছে, যেরকম স্কুল ব্যাগ, পেন্সিল, হেয়ারবার, পেপার, ক্লাস ওয়াইজ এটাকে ডিস্ট্রিবিউশন করছি। তাহলে আমি এক্সেলের মধ্যে একটি শিট বানাবো। এখানে সিরিয়াল নাম্বার আমি 1 দিয়ে দিচ্ছি, আর এন্টার করে আমি 2 দিয়ে দিয়েছি। আমি এক্সেলের মধ্যে আমার মাউসটা খুবই কম ইউজ করতে লাগে। এটাতে আপনি ট্যাব অথবা রাইট লেফট এরো দিয়ে করতে পারবেন, এবং ট্যাব দিয়ে আমরা একটি কলাম থেকে অন্য একটি কলামে আমরা যেতে পারবো। সিরিয়াল নাম্বারে গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা 1 2 আমি সিলেক্ট করেছি, আর নিচে মাউসটা আনার পর প্লাস হয়ে আছে। এটাকে আমি যদি সোজা করে নিচ দিকে টানি তাহলে এখানে আমি সিরিয়াল নাম্বারগুলো আমি 15 অথবা অনেক আগেও দিতে পারবো। মানে আমি এখানে ম্যানুয়ালি টাইপ করবো না, মানে অনেক ইজিলি আমার সিরিয়াল নাম্বারগুলো টাইপ হয়ে যাবে। তারপরে এখানে প্রোডাক্ট নেম, এখানে আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফর্মুলা বারে এখানে প্রোডাক্ট নেমটা এসেছে, কিন্তু আমার সেলের মধ্যে এখানে প্রোডাক্ট নেমটা রিফ্লেক্ট হচ্ছে না। তার জন্য এখানে আমি মাউসটা নিয়ে রাখার পরে দেখতে পাচ্ছেন প্লাস সিম্বল হয়ে আছে। আমি এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিকলি প্রোডাক্ট নেমের যে স্পেস লাগে অটোমেটিকলি এক্সেল ডিসাইড করে নেবে। এখানে আমি ব্যাগ দিচ্ছি, এখানে শার্ট, এখানে প্যান্ট, এখানে ফ্রক, এখানে স্কুল শু, এখানে স্কুল ব্যাগ, আর এখানে বুকস, এখানে পেন্সিল, এখানে পেন। মানে এরকম করে আমি কয়েকটা নেমস দিয়েছি, যেগুলা আমি প্রোডাক্ট নেমে আমি এক্সাম্পল হিসাবে ধরছি আপনাদের কাছে। এখানে ক্লাস ধরে নিন 3, ক্লাস 2, ক্লাস 1, ক্লাস 5, ক্লাস 7, 8, ক্লাস 7, 10, ক্লাস 11। আমি এখানে ক্লাস ওয়াইজ করেছি। আর এখানে টোটাল কোয়ান্টিটি আমি ব্যাগ দিচ্ছি ক্লাস 3-তে ধরে নিন 30টা, আর দিয়েছি ধরে নিন 12টা। আমি এক্সাম্পল ওয়াইজ আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা ফিল আপ হওয়ার পর আমি এটাকে অল্প ডিজাইন করব। ডিজাইন করার জন্য প্রথমে এটার মধ্যে আমি বর্ডার্সটা দিয়ে দিই। বর্ডারটা দেওয়ার জন্য হোমে সিলেক্ট করে এটার মধ্যে আমি অল বর্ডার্সে ক্লিক করছি, মানে এটা অল বর্ডার্সে এটা সিলেক্ট হয়ে গেছে। আর আমি এটাকে সিলেক্ট করে আর সেন্টারে ক্লিক করছি, মানে হোমের মধ্যে যেটা সেন্টার আছে অ্যালাইনমেন্টটা এটা সেন্টার করে নিয়েছি। আর উপরে যেটা সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, ক্লাস আর কোয়ান্টিটি আছে, এটাতে আমি যদি কোনো ফন্ট চেঞ্জ করতে হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোম সিলেক্ট করার পর এখানে অনেকগুলি ফন্ট এসেছে, যেটা আমি এরিয়াল প্লে করতে পারবো। আর এখানে আমি এটার ফন্ট সাইজ যা আছে ফন্ট সাইজটা অল্প চেঞ্জ অথবা কমাতে বাড়াতে পারবো। আর এটার যেটা ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি ইয়েলো করে দিতে পারবো। তারপর এখানে আমি আবার আমার যেটা সেল সাইজ আছে এটা সেল সাইজটাকে দিয়ে এখানে ডাবল ক্লিক করে এটাকে ঠিক করে দিতে পারবো। আর নিচের যেগুলা আমার সেলস আছে এটাকে একটা লাইট কালারে দিয়ে দেবো।
এই লাইট কালারটা দিয়ে দেবো। এখন লুকসটা অল্প সুন্দর হয়ে গেছে। আর আমি যদি এখানে টোটাল কোয়ান্টিটি যেটা আছে, টোটাল কোয়ান্টিটি এখানে আমি সিলেক্ট করার পর গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এভারেজ এসে গেছে, মানে এক্সেল অটোমেটিকলি কাউন্ট করে নেয়। আপনি যদি চান এখানে টোটাল কোয়ান্টিটিটা মানে ফর্মুলা ইউজ করে আপনি এখানে আনতে চান, তাইলে আমরা প্রথমে এখানে এক্সেলের মধ্যে ইকুয়াল টু দিয়ে দেবো। তারপর আমি এখানে 30টাকে সিলেক্ট করব, মানে আমার সেল নাম্বার D2 প্লাস আমি 12টাকে সিলেক্ট করছি, আবার প্লাস দিচ্ছি, আবার D4টাকে সিলেক্ট করছি, আবার প্লাস দিচ্ছি, আবার D5 প্লাস D6 প্লাস D7 প্লাস এরকম করে আমি প্রত্যেকটাকে সিলেক্ট করে প্লাস দিয়ে দিচ্ছি, আর আমি লাস্টে এন্টার প্রেস করছি। তারপর এখানে আমি ইয়েস করার পর এখানে দেখতে পাচ্ছেন 193 এসে গেছে। আমি এখানে ফর্মুলা ইউজ করে সামটা করেছি। আর আপনি যদি চান এই সবগুলার যেটা টোটাল আছে, কারেন্ট টোটাল আছে, এই সেলের মধ্যে আনতে চান, তাইলে এখানে আপনি প্রথম ইকুয়াল টু সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দেবেন। ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়ার পর এখানে আপনি D2টাকে আবার সিলেক্ট করবেন, আবার প্লাস দেবেন, আবার সেম টু সেম আপনি যতটা সেলটাকে সিলেক্ট করবেন অতটা সেল সিলেক্ট করে প্লাস প্লাস দিয়ে দেবেন। আর 193 যেটা আছে গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে চলে এসেছে এটার টোটালটা। আর আমি যদি ধরে নিই ক্লাস 3তে আমি ব্যাগ দিয়েছি 30টা, আর আমি যদি চাই গাইস এখানে মিস্টেকলি আমার 12 হয়ে গেছে, আমি এটাকে মানে আরও বাড়াবো অথবা কমাবো, আমি এখানে প্রথম কমিয়ে আপনাদেরকে রেখে দিই। আমার ভিভো জায়গার ক্লাসের দিকে আপনি ফোকাস করবেন, ওটা 186 হয়ে গেছে। ধরে নিন আমি ফ্রক এখানে 14-এর জায়গা 100 করে নিয়েছি, এখানে আমার 272 হয়ে যাবে। তাহলে এরকম করে গাইস আপনারা ফর্মুলা ইউজ করে আপনার শীটটা তৈরি করতে পারবেন গাইস। আপনি যদি চান আপনি যেটা শীটটা বানিয়েছেন গ্রাফ চার্ট দিয়ে এটাকে দেখাবেন, তাইলে এটাকে অল সিলেক্ট করে এখানে আমি যাব ইনসার্টে ক্লিক করার পর রিকমেন্ডেড চার্ট যেটা আছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে আপনার পছন্দের মতো ডিজাইনটা চুজ করতে পারবেন। ওকে করার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্টটা আমার সামনে এসে গেছে। আর আপনার পছন্দের মতো আপনি এটাকে ছোট অথবা বড় করতে পারবেন। আর এখানে গিয়ে আপনি এটাকে পজিশনটা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি চার্ট যেটা টাইটেল আছে তার টাইটেলটা এখানে এরকম দিতে পারবেন। আর এখানে দেখাচ্ছে আপনার পেন কতটা দিয়েছেন আপনি, আর পেন্সিল কতটা দিয়েছেন। ধরে নিন এখানে আমি যেটা ব্যাগ দিয়েছি, ব্যাগের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মানে ক্লাস 3তে যেটা দিয়েছি আমি এটা 30টা আছে। আমি এটাকে 80 যদি করে দিই তাহলে আপনারা দেখে নেবেন অটোমেটিক আমার স্কুলের যেটা চার্ট আছে চার্টের মধ্যেও এটা 80 হয়ে গেছে। ক্রিয়েট করার পর আপনি এখানে যে কোনো কিছু চেঞ্জেস করতে পারবেন, এটা কোনো প্রবলেম নেই। আর আপনারা যদি গাইস এখানে আপনার শীটটা যদি বড় করতে চান তাহলে এখানে গিয়ে জুম ইনে প্লাস করবেন। জুম ইনে প্লাস করার পর এটা আপনার জুম হয়ে যাবে, মানে এক্সেলের যেটা শীট আছে এটা জুম হয়ে যাবে। এখানে পেজ লেআউটে গিয়ে এখানে মার্জিনটা আপনি অল্প নেরো করে রাখতে পারবেন। আর ওরিয়েন্টেশন এখানে ল্যান্ডস্কেপ করতে পারবেন। আর সাইজটা আপনি স্ট্যান্ডার্ড A4 করে দিতে পারবেন। এখন আমরা ফাইল প্রিন্টে গিয়ে একবার প্রিভিউটা দেখবো এটা কীরকম আছে। এরকম হবে একটা প্রিভিউ। আমি যদি প্রিন্ট দিয়ে দিই তাহলে প্রিন্ট হয়ে যাবে। এখন আপনি যদি চান গাইস এই শীটটাকে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করবেন অথবা রিড অনলি ফাইলে পরিণত করবেন, তাহলে ফাইলে গিয়ে এখানে প্রোটেক্ট ওয়ার্কবুকে ক্লিক করার পর এখানে অলওয়েজ ওপেন রিড অনলি আছে আর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড আছে। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনার পছন্দের মতন আপনি এখানে পাসওয়ার্ডটা দেবেন। একবার টাইপ করে আবার এই পাসওয়ার্ডটা টাইপ করবেন, টাইপ করে ওকে করে দেবেন, তাহলে এই শীটটা আপনার পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে। আপনি যদি চান গাইজ এই এক্সেল শীটটা আপনি পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে নিতে পারবেন, এটা কোনো সফটওয়্যারের হেল্প ছাড়া। তাইলে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন আর ক্রিয়েট পিডিএফ আছে, ক্রিয়েট পিডিএফে ক্লিক করবেন। ক্রিয়েট পিডিএফে ক্লিক করার পর এখানে আপনার লোকেশন দেখাচ্ছে আপনি কোথায় এটাকে সেভ করবেন। আপনি এটা ডকুমেন্ট সিলেক্ট করে অথবা আপনার পছন্দের মতো ড্রাইভ সিলেক্ট করে এখানে পাবলিশে ক্লিক করতে পারবেন। তাহলে এই যে ফরম্যাটটা আছে এটা পিডিএফে কনভার্ট হয়ে যাবে। আর আমার সামনে ভিউ হয়ে আছে এটা পিডিএফ ফরম্যাটটা। এটা শীট নাম্বার 1 দেখাচ্ছে। আপনি যদি চান এটাকে সিলেক্ট করে রিনেম করতে পারবেন। এই শীটটার নামটা পরিবর্তন হয়ে গেছে। আমি একটা নতুন শীট নিতে গেলে এই ক্লাসের মধ্যে আমি ক্লিক করব। এখন আমি আমার স্কুলের যদি কোনো স্টাফের স্যালারি শীট তৈরি করতে হয় তাহলে কিভাবে করব আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা এক্সাম্পল। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি সিরিয়াল নাম্বার, আর এখানে দিয়ে দিচ্ছি এমপ্লয়ি নেম, এখানে বেসিক স্যালারি, এখানে মেডিকেল 5% মানে বেসিক স্যালারির সাথে এড হবে এটা।
এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালাউন্স আছে 10% অ্যাপ্রক্স, এখানে গ্র্যান্ড টোটাল। এখন গাইস আমি এই শিটটাকে প্রথম এখানে ক্লিক করে এটাকে সেলটাকে পুরো মার্জিন করব, আর এটাকে সিলেক্ট করে আমি এখানে হোমে যাব। হোমে গিয়ে আমি এখানে একটা কালার দিয়ে দেবো ইয়েলো এখানে, আর এটাকে সিলেক্ট করে আমি এখানে বর্ডার্সগুলো দিয়ে দেবো। এখানে সিরিয়াল নাম্বার আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4 5। মানে আমি এখানে তো আপনাকে ম্যানুয়ালি টাইপ করে দেখেছি, আপনি যদি চান তাহলে Ctrl+Z আনডু করতে পারবেন। আর টুটা টাইপ করার পর এখানে ডাবল সিলেক্ট করে এখানে নিচের দিকে টেনে নেবেন, আর আপনার অটোমেটিকলি এটা ফিল আপ হয়ে আছে। নেম দিয়ে দেবেন এখানে এক্সাম্পল। আমি এখানে নেমটা টাইপ করার পর আবার সেলটাকে ক্লিক করে নেব। এখানে বেসিক স্যালারি আছে ধরেন অ্যাপ্রক্সিমেটলি 11,500, 15,000, আবার এখানে 22,350 10 রুপিস, আর এখানে আরবার দিয়ে দিই 2,755 আর 11,500। আর এখানে যেটা মেডিক্লেম আছে এটা বেসিক স্যালারি 5% যেটা অ্যাড হবে, এইচআরএ আছে 10%। তাইলে আমি এখানে মেডিকেল আর যেটা আছে এটা 5% আমি বেসিক স্যালারি অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি মানে ইকুয়াল টু, আর আমি এটাকে সিলেক্ট করছি মানে সেলটাকে ইনটু 5%, আর এন্টার করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার 11,500 যেটা 5% আছে এটা ফর্মুলা দিয়ে অটোমেটিক বেরিয়ে এসেছে। এটা এইচআরএ যেটা আছে এটা এইচআরএটা 10% আমরা বার করব। এইচআরএটা 10% বার করার জন্য গাইস এখানে আমি আবার ইকুয়াল টু, আর আমি আবার 11,500টাকে সেলটাকে সিলেক্ট করব, এখানে আমি ইনটু 10%। এখানে আমার 1150 রুপিস অটোমেটিকলি বেড়ে এসেছে। এখানে গ্র্যান্ড টোটাল আছে, গ্র্যান্ড টোটালটা বার করব, মানে আমার 11,500 রুপিসের সঙ্গে আমার মেডিক্লেম আর হাউস রেন্ট অ্যালাউন্সটা প্লাস হয়ে আমার টোটাল স্যালারিটা কত আছে। তাইলে গাইস আমরা এখানে প্রথম ইকুয়ালিটি দেবো, তারপর আমি এই সেলটাকে সিলেক্ট করব, তারপরে আবার প্লাস দেব, আবার মেডিক্লেমের সেলটাকে সিলেক্ট করব, আবার প্লাস দেব, আর আবার এইচআরের কলামটাকে সিলেক্ট করলে প্লাস দিয়ে আমরা এন্টার টাইপ করে ইয়েস করে দেবো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন গাইজ আমার এখানে টোটাল স্যালারি যেটা আছে এবং এইচআরএ এড হয়ে এত টাকা হয়ে দাঁড়িয়ে আছে। তারপর গাইজ আমি এগুলাকে বের করার জন্য আমি এটাকে সিলেক্ট করে এরকম নিচে টেনে নেব, আর আপনারা দেখতে পাচ্ছেন গাইজ আমার এখানে অটোমেটিকলি রেজাল্টটা চলে এসেছে। আর আমি যদি গ্র্যান্ড টোটাল কত টাকা স্পেন্ড করতে হয়েছে স্টাফের উপর এটাকে যদি বের করতে যদি হয় তাহলে আপনি ফর্মুলা অ্যাড করেও করতে পারবেন, আর নিচেও দেখতে পারবেন এখানে আমার সাম টোটাল 90,913 রুপিস 0.25 পয়সা আমার এখানে আছে। এটাকে আপনি সিলেক্ট করে অটো সামে ক্লিক করলে করে অটোমেটিক এটার যেটা সাম আছে বের হয়ে যাবে। তারপর আমি এই শিটটাকে অল্প ঠিকঠাক করে নিই, এটাকে সিলেক্ট করে আবার এখানে একটা লাইট কালারে পরিণত করব, আর এখানে গিয়ে বর্ডারটা অল্প আগে সিলেক্ট করেছিলাম বলে এখানে আবার ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে না, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি এখানে বাইরে ক্লিক করে দেবো। আর সেটা বানানোর পর ধরে নিন আপনার মনে হচ্ছে যে উপরে আপনি এখানে কোন মাসের স্যালারি স্লিপ বানাচ্ছেন নামটা দেবেন, তাহলে কিভাবে দেবেন এটাকে প্রথম সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করে এখানে ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্টে সিলেক্ট করে এখানে স্যালারি SALARY স্যালারি মান্থ অফ মার্চ 2021 আমি সিলেক্ট করেছি। আর এটাকে সিলেক্ট করে আমি গ্র্যান্ড টোটাল অফ সিলেক্ট করে আমি এখানে মার্জ অ্যান্ড সেন্টারের মধ্যে ক্লিক করে দেবো। মার্জ অ্যান্ড সেন্টারের মধ্যে ক্লিক করার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন A1 যেটা আমার সেল আছে এটা F1 অবধি একই সেল হয়ে গেছে গাইজ। আর এখন গ্র্যান্ড টোটাল বেরোয়েছে, গ্র্যান্ড টোটালটাকে আমি এখানে ফরম্যাটটা চেঞ্জ করব। ফরম্যাট সেলটা চেঞ্জ করার জন্য আপনারা এখানে এই সেলটাকে সিলেক্ট করে আপনি এখানে ডাইরেক্টলি ফরম্যাট সেলে যেতে পারেন। ফরম্যাট সেলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে জেনারেল নাম্বার কারেন্সি আছে, এখানে কারেন্সিটাকে সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিম্বল যেটা আছে ডলার হয়ে আছে। আমি এখানে ইন্ডিয়ান যেটা কারেন্সি আছে এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন যেটা আমার গ্র্যান্ড টোটাল আছে এটা INR 13,200
225 রুপিস এন্ড 00 পয়সা এসেছে। আর কে চক্রবর্তীর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 75 পয়সাটা 0.75 হয়ে আছে। ধরে নেন এখানে আমি আরেকটা সেল এড করছি, ডেটটা দিয়ে দিচ্ছি, আর এখানে বর্ডারটা সিলেক্ট করব, আর নিচে দিকেও বর্ডারটা সিলেক্ট করব গাইস। আর বর্ডারটা সিলেক্ট করার পর গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি মান্থ অফ 2021 এর যেটা সেল আছে এটা এতটুকু অব্দি আসে নাই। আমি আবার এটাকে সিলেক্ট করে মার্সেলে করব, আর মার্সেলে সিলেক্ট করে এটাকে অল সিলেক্ট করব, আবার মার্জিন সেন্টারে ক্লিক করে দেবো। এখানে আমি এখন ডেট দিয়ে দেবো, ধরে নেন আজকের ডেটটা আমি দিয়ে দিচ্ছি 3/24/2021 এসেছে। আমি যদি চাই এটাকে ফরম্যাট চেঞ্জ করব, এখানে আমি ডেটে যাব, ডেটে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাইস ফরম্যাট গুলো এসেছে। আমি এটাকে সিলেক্ট করছি, যেটা কারেন্ট ডেট আছে, কারেন্ট ডেটটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা গাইস মাইক্রোসফট অফিস এক্সেল এর একটি ইম্পর্টেন্ট পার্ট নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা হচ্ছে ডাটা এবং ফিল্টার। ধরে নিন এখানে স্টাফ নেম গুলো এসেছে, বেসিক স্যালারি গুলো এসেছে। আমরা এখানে যেগুলা নেম আছে অথবা বেসিক স্যালারি যেগুলো স্ট্রাকচার আছে এটার উপর আমরা ফিল্টারিং ইউজ করব। এটা করার জন্য গাইস আমরা প্রথম এই কলামটাকে সিলেক্ট করব, কলামটাকে সিলেক্ট করে এখানে ডাটাতে ক্লিক করব, ডাটাতে ক্লিক করে এখানে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্রপ ডাউন বক্স এসে গেছে প্রত্যেকটি সেলের মধ্যে। প্রত্যেকটি সেলের মধ্যে ড্রপ ডাউন বক্স এসে যাওয়ার অর্থ হচ্ছে মানে একটা আমরা এটার মধ্যে ফিল্টার ইউজ করতে পারবো। আর ফিল্টার ইউজ করার জন্য গাইস যেরকম আমি আপনাকে একটি এক্সাম্পল দেখিয়ে নিই, যেরকম বেসিক স্যালারি আছে, বেসিক স্যালারির মধ্যে আমি যদি ফিল্টার ইউজ করতে চাই তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট মানে ফিগার এসেছে। আমি এখানে আপনাদেরকে 12,500 টাকা সিলেক্ট করে দেখিয়ে নিই। এখানে 12,500 এর যেটা স্যালারি স্ট্রাকচার আছে, আমার এখানে একজনই এমপ্লয়ি আছে। আর এটাকে যদি আপনি ধরে নিন 13,000 স্যালারিটা করতে চান তাহলে 13,000 স্যালারি স্ট্রাকচারের এখানে দুটো স্টাফ নেমটা অটোমেটিকলি চলে আসবে। মানে এটা দিয়ে আমরা শর্ট করে দেখতে পারবো মানে কোনো পার্টিকুলার একটি মানে স্যালারি স্ট্রাকচারের আমার কতটা স্টাফের স্যালারি আছে। আর নর্মাল যদি করে দিতে চাই গাইস এখানে আমি আবার সিলেক্ট অলে করে দেব, আমি এখানে ওকে করে দেবো গাইস। এখন আমি ডুপ্লিকেট ডাটা কিভাবে বের করতে হয়, ধরে নিন এখানে আমার নেমসগুলো আছে, নেমসগুলো এখানে আমার মাত্র 12টা আছে। ধরে নিন এখানে অনেক নেমসগুলো এসেছে, আর অনেক নেমের সাথে আমার অন্য একটি শিটের মধ্যে ধরে নিন আমার কয়েকটা নেমস আছে, কয়েকটা নেমসকে আমি এখানে ডুপ্লিকেট করে দেখতে পারবো গাইস এখানে আমার ম্যাচিং হয় কিনা না। এটা করার জন্য গাইস আমি প্রথমে এইগুলাকে সিলেক্ট অল করে কপি করে নেব। তারপরে আমার যেটা স্যালারি ফরম্যাট আছে, স্যালারি ফরম্যাটে আমি এখানে এনে সেলটাকে সিলেক্ট করব, আর এখানে কন্ট্রোল বি মানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর গাইস এখানে আমার যেটা বি রো আছে, এই বি রোটাকে আমি অল সিলেক্ট করে দেবো, মানে উপরে ক্লিক করলে এটা অল সিলেক্ট হয়ে যাবে। আর এখানে আমি হোমে যাব, হোমে গিয়ে এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে এখানে হাইলাইটিং সেল রুলস আর ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করে নেব। আর এখানে যেটা মেসেজ আসবে এটাতে আমি ওকে করে দেবো। ওকে করার সঙ্গে সঙ্গে গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যেগুলো স্টাফ নেমস আছে আমি এখানে 5টা নাম পেস্ট করেছিলাম, আর 5টা নাম পেস্ট করে আমি এখানে এই কন্ডিশনাল ফরম্যাটিংটা আমি অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার পর গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যেরকম ফার্স্ট নেমটা অভিজিৎ দাস আছে, আমার এখানে স্টাফ নেমের মধ্যে এটা অটোমেটিকলি হাইলাইট হয়ে আছে। 3টা সেলটাকে কপি করে এখানে আমি পেস্ট করেছি, আর পেস্ট করে এখানে আমি সি নাম্বার যেটা আমার রো আছে এটাকে সেম আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি। করে আমি আবার হাইলাইট সেল রুলসে গিয়ে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করব আর ওকে করে দেবো। তাইলে গাইস এটা ছিল মাইক্রোসফট অফিস এক্সেলের বেসিক টিউটোরিয়াল, পাশাপাশি আপনাদেরকে অ্যাডভান্স কিছু দেখিয়েছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে দাস কম্পিউটার হাবের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন এবং বেশি 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 করে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।